হ্যালো ফ্রেন্ড, আহিল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো ক্যারামেল পুডিং। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে ক্যারামেল পুডিং বানাতে আমার কী কী লেগেছে দেখে নেওয়া যাক। আহিল কিচেনে যারা নতুন আছেন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সঙ্গে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। ক্যারামেল পুডিং করার জন্য আমি এখানে নিয়েছি চিনি, একটা ডিম, দুধটা আমি আগে একটু গরম করে রেখেছি, আবারও গরম করব, সেটা আমি দেখাবো। আর নিয়েছি ভ্যানিলা এসেন্স। আমি সম্পূর্ণটাই কাঠের উনুনে করব। উনুনটা জ্বালিয়ে আমি প্রথমে ক্যারামেলটা কিভাবে তৈরি করব সেটা আপনাদের দেখাবো। আমি উনুনটা জ্বালিয়ে উনুনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিনিটা দেব। একটা ডিমের জন্য আমি এখানে 2 চামচ চিনি দিচ্ছি। ক্যারামেলটাকে এইভাবে আমি নেড়ে দিচ্ছি। আর এই সময় উনুনের জালটা খুব হাই করলে হবে না, মিডিয়াম করতে হবে। ক্যারামেলটা একদম আমার রেডি। জলটা দিয়েছি বলে দেখুন, জলটা দিলে রঙটা কিন্তু খুব সুন্দর আসে। এবার আমি এটাকে যে পাত্রে পুডিংটা তৈরি করব সেটাতে আমি নামিয়ে নেব। এই টিফিন বক্সটাতে আমি পুডিংটা তৈরি করব। এর মধ্যে আমি এবার ক্যারামেলটাকে ঢেলে দেব। এবার ক্যারামেলটাকে চারিধারে এইভাবে একটু সেট করে নিচ্ছি। ক্যারামেলটা চারিধারে এইভাবে সেট করে এটাকে সাইড করে রাখবো। এবার আমি দুধটা আবার একটু খুব ঘন করে জাল দিয়ে নেব। আমি ক্যারামেলটা যে কড়াইতে করেছিলাম সেই কড়াইতে অনেকটা এখনও চিনি লেগে আছে। ওর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে আমি দুধটা গরম করে নেব। চিনিটা আমার কাজে লেগে যাবে, নষ্ট হবে না, এই জন্যই আমি এটা। এবার আমি এর মধ্যে দুধটা ঢেলে দেব। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছিলাম। দুধটাকে খুব ঘন করে প্রায় 250 গ্রাম মতো করে নেব। গরুর দুধ নিয়েছি আমি এখানে, আপনারা যে কোনো দুধ নিতে পারেন। দুধটা প্রায় জাল দিয়ে ঘন হয়ে এসছে। এবার আমি এর মধ্যে 2 চামচ চিনি দিচ্ছি। চিনিটা দিলে আবারও একটু চিনিটা গুলে জল বেরোবে, ওই জন্য এখনও ভালো করে একটু জাল দিতে হবে। এইভাবে জাল দিয়ে নিচ্ছি। দুধটা দেখুন খুব সুন্দর গাঢ় হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। দুধটা কিন্তু এখন খুব গরম, এই জন্য আমি একটু ঠান্ডা জলের মধ্যে দুধটাকে বসিয়ে একটু ঠান্ডা করে নেব। গরম দুধ ক্যারামেলের উপর দিলে কিন্তু ঠিকঠাক জমবে না, এই জন্য একটু ঠান্ডা করে নেব। দুধটা তো আমি ঠান্ডা হওয়ার জন্য সাইডে জলের মধ্যে দিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি ডিমটা এখন রেডি করে নেব। ডিমটাকে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। দুধটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। এবার দুধটা যে ঠান্ডা হয়ে গেছে এখানে রাখলাম, এর মধ্যে আমি ডিমটাকে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু খুব ভালো করে ফেটিয়ে নেব। আর এর মধ্যে যে ভ্যানিলা এসেন্স নিয়েছিলাম ওটা 2 ফোঁটা দিয়ে দিচ্ছি। কাঁচা ডিমের গন্ধটা এসেন্সটা দিলে পরে লাগবে না, এই জন্য। দুধটা আমার পুরো রেডি, দেখতেই পাচ্ছেন। এবার আমি যে ক্যারামেলটা যে টিফিন বক্সে বসিয়েছিলাম ওটাকে এবার নিচ্ছি। দেখুন ক্যারামেলটা পুরো জমে গেছে। এবার এর মধ্যে আমি এটাকে ঢেলে দিচ্ছি। দুধটা চারিধারে এইভাবে একটু সেট করে নিচ্ছি, নিয়ে টিফিন বক্সের মুখটা দিয়ে দিচ্ছি। আপনার টিফিন বক্স না হলে কোনো ডিশ নিতে পারেন, সেই ডিশ অনুযায়ী ঢাকনাটা এইভাবে ঢেকে দিতে হবে। টিফিন বক্সটার মুখটা খুব ভালো করে এঁটে দিচ্ছি, দিয়ে আবারও আমি উনুনে একটু জল গরম করতে দেবো, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। উনুনের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি বড়, ওর মধ্যে একটু জল গরম করতে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি এবার এই স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি। জলটা কিন্তু খুব বেশি দিলে হবে না। এবার আমি এর উপর টিফিন বক্সটা বসিয়ে আগে দেখে নিচ্ছি জলটা কত দূর হয়। জল তার মানে এখনও একটু লাগবে, যেন টিফিন বক্সে এই যে মুখ পর্যন্ত কিন্তু ভরে দিলে হবে না। জলটা দেখে নিন আপনারা। আমি কিন্তু জলটা সম্পূর্ণ দিইনি, টিফিন বক্সের নিচ পর্যন্ত আছে। এবার আপনারা কিন্তু টিফিন বক্সটা বসিয়ে আগে ঢাকনাটা দিয়ে একটা সেট করে নেবেন। এই কড়াইয়ের যে ঢাকনা সেটা কিন্তু টিফিন বক্সটা যেহেতু দিয়েছি উঁচু হয়ে গেছে, সেটা কিন্তু সেট হয়নি। এই জন্য আমি একটা বড় ডিশ নিয়েছি, এই ডিশটা দিয়ে এইভাবে আমি ঢেকে দেব। দিয়ে প্রথমে একটু ভালো করে জাল দিয়ে নেব, তারপরে মিডিয়াম জালটা দেব। এখন খুব বেশি করে একটু জালটা দিচ্ছি। এইভাবে আমি আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা পর তারপরে আবারও আপনাদের দেখাচ্ছি। আধ ঘন্টা পর ফিরে আসলাম। এবার আমি এটাকে তুলে নেব, ঢাকনাটাকে খুলছি। দেখুন জলটা অনেকটাই কমে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। আমি একটু ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এবার টিফিন বক্সের মুখটা খুলছি। দেখুন কত সুন্দর জমে গেছে। আমি এখন একটা প্লেটে পুডিংটা ঢেলে নিলাম। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, আমি কাঠের উনুনে কত সুন্দরভাবেই খুব কম উপকরণ দিয়ে পুডিংটা তৈরি করে ফেললাম। তাহলে আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে ভালো লাগবে। এবং এটা দুধ ডিম দুটোই যেহেতু আছে খুব পুষ্টিকর। আর যদি বাড়িতে বানান তাহলে খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, আর তার সঙ্গে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।